আজ আপনাদের নিয়ে যাব আজ থেকে শত শত বছর আগে বীরভূমের নানুরের এমন এক অন্ধকার পাতায়, যা শুনলে আপনার চোখও জলে ভিজে উঠবে। আজ কোনো মেলা বা উৎসবের গল্প নয়, আজ বলবো সমাজ, জাতপাত আর এক নির্মম ভালোবাসার গল্প। যুগে নানুরের বাসুলি মন্দিরের বড় বামুন পণ্ডিত চণ্ডীদাস ভালোবেসে ফেলেছিলেন এক অতি সাধারণ ধোপার মেয়ে রামীকে। সমাজ তাদের এই পবিত্র ভালোবাসাকে মেনে নেয়নি। চারপাশ থেকে সমাজপতিরা যখন জাতপাতের দেওয়াল তুলে চণ্ডীদাসকে সমাজচ্যুত করল, চণ্ডীদাস কিন্তু রামীর হাত ছাড়েননি। তিনি সমাজের চোখে চোখ রেখে চিৎকার করে বলেছিলেন, শুনহো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের তৈরি জাত বড় নয়, মানুষের ভেতরের ভালোবাসাই আসল সত্য। কিন্তু এই ভালোবাসার পরিণতি যে এত ভয়ানক হবে, তা বোধহয় স্বয়ং বিধাতাও চাননি। চণ্ডীদাসের এই অলৌকিক প্রেম আর তার কবিত্বের কথা যখন সুলতানের দরবারে পৌঁছালে, তখন এক চরম ভুল বোঝাবুঝির শিকার হতে হলো তাঁকে। ঈর্ষায় অন্ধ হয়ে সুলতান চণ্ডীদাসকে এমন এক শাস্তি দিলেন, যা সভ্যতার ইতিহাসকে লজ্জিত করে। আদেশ হলো, হাতির পায়ে পিষে মারতে হবে চণ্ডীদাসকে। আপনারা একবার কল্পনা করুন, প্রকাশ্য রাজপথে চণ্ডীদাসকে যখন হাতির পায়ের তলায় পিষে ফেলা হচ্ছিল, চণ্ডীদাসের হাড়গোড় যখন গুড়িয়ে যাচ্ছিল, তখন দূর থেকে রামী ধোপানি নিজের চোখে সেই নৃশংস দৃশ্য দেখছিলেন। চণ্ডীদাস যন্ত্রণায় ছটফট করতে করতেও শেষবারের মতো রামীর মুখের দিকে তাকিয়েছিলেন। আর রামীর সেই বুক ফাটা আর্তনাদ আর হাহাকারে সেদিন নানুরের আকাশ বাতাস থমকে গিয়েছিল। চণ্ডীদাসের মৃত্যুর পর রামীও আর বেশি দিন বাঁচেননি। বিরহের আগুনে পুড়ে তিনিও বিদায় নেন। সমাজ তাদের শরীর দুটোকে আলাদা করলেও তাদের এই অমর প্রেমকে কিন্তু নানুরের মাটি থেকে কোনোদিন মুছে ফেলতে পারেনি।